খুলনায় রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান, আমরা তার কাছে যেতে চাই। হিরণ খানের সাথে আমরা কথা বলবো। হিরণ, জি দৃষ্টি। হিরণ খান, রাত অনেক বেজে গেছে, আর আজই বলতে গেলে ভোট, 7 যদি আমরা ঘন্টার বলি কিছু সময় যে বেশি এখন রয়েছে। 12:17 বাজে, আপনার পেছনে আমি দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো একবার চেক করা হচ্ছে। সব মিলিয়ে এখনকার পরিস্থিতিটা বলবেন। দৃষ্টি দেখুন, আমি এখন খুলনায় রয়েছি। প্রায় 21 লাখ উপরে ভোটার এই খুলনা যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে, এবং নারী ভোটার প্রায় 10.5 লাখের উপরে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত খুলনা কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রার্থীরা তারা কিন্তু কথার যে কাদা ছোড়াছুড়ি সেটি কিন্তু আসলে করছেন। এক এক সময় এক একজন অভিযোগ দিচ্ছেন, তবে বড় ধরনের কোনো নাশকতার তথ্য কিন্তু আমরা এখনো পাইনি। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা এখন যে ছবিতে আপনি দেখতে পাচ্ছেন নেভি, তারা কিন্তু আসলে কাজ করছেন। এবং আমরা একটু আগে আপনাদেরকে দেখিয়েছিলাম সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, তারা কিন্তু যৌথ টহল দিচ্ছেন প্রতিটি জায়গায়। যেমনটি একটু আগে আমাদের স্টুডিওতে যিনি রয়েছেন তিনি বলছিলেন যে শুধু টহলের পাশাপাশি মোবাইল কোর্ট রয়েছে, এবং বিভিন্ন কেন্দ্রগুলোতে যারা আনসার এবং পুলিশ এবং তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা করার জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনী এবং বিজিবি তারাও কিন্তু আসলে কাজ করছেন। এবং আমরা একটু আগে দেখছিলাম যে এই জায়গাটি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছিল বৈকালী, খালিশপুর বৈকালী বলা হয়। সেই জায়গাটিতে কিছুক্ষণের জন্য কিন্তু যেই প্রার্থীদের যেই জায়গাগুলো রয়েছে, যে অফিসগুলো রয়েছে, সেখানে যারা প্রার্থীদের সমর্থক রয়েছেন, প্রার্থীদের যারা হয়ে কাজ করছেন, তারা কিন্তু এসে বসেছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং এই জায়গাটি থেকে যে কেন্দ্রগুলোতে যারা যাচ্ছেন তারা যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হন। অর্থাৎ ব্যালট বক্স কিন্তু চলে এসেছে, এবং সেই ব্যালট বক্স রক্ষায় এবং যারা নির্বাচনে কাজ করবেন তাদের আইন শৃঙ্খলা, তাদের নিরাপত্তা রক্ষায় কিন্তু আসলে কাজ করছেন। হিরণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সাথে, আমরা আপনার কাছে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। কুমিল্লা থেকে মুহাজির হক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মুহাজির, রাত 12টার পরে আসলে নিরাপত্তার ব্যবস্থাই জানতে চাইবো, কি অবস্থা পারিপার্শ্বিক সবকিছু মিলিয়ে যদি বলতেন। সব মিলিয়ে আসলে বলতে চাই, কারণ কুমিল্লায় আমি সারাদিন ছিলাম। সারাদিন যে ভোটের আবহ, ভোটের উচ্ছ্বাস, উন্মাদনা, এসব কিছু লক্ষ্য করেছি। বিশেষ করে কুমিল্লার আলোচিত যে আসনগুলো রয়েছে, কুমিল্লা 4, কুমিল্লা 11, কুমিল্লা সদর যে আসন, কুমিল্লা 6, এই আসনগুলোর খোঁজখবর আমরা রেখেছি। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমন দেখেছি, সন্ধ্যার পরপরই আসলে এই যে উৎসাহ উদ্দীপনা, সেটার মধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় দেখছি এক ধরনের গুজব ছড়ানোর প্রবণতা, যেটা খুব স্বাভাবিকভাবেই এখানের তরুণ ভোটার থেকে শুরু করে সবার মাঝেই এক ধরনের প্রভাব ফেলছে। কারণ এই নির্বাচন, যে নির্বাচনকে বলা হচ্ছে বহুল প্রত্যাশিত নির্বাচন, সে জায়গায় এরই মধ্যে কুমিল্লার বেশ কয়েকটি আলোচিত জায়গায় বেশ কয়েকটি ঘটনা ঘটে, যেটি এরই মধ্যে কুমিল্লার 14 গ্রামে বলা হচ্ছে যে কুমিল্লার 14 গ্রামে এক বিএনপি নেতা 200 টাকার বান্ডিল সহ তিনি আটক হয়েছেন। এবং পাশেই নাঙ্গলকোট উপজেলায় আরেক জামাত নেতার মাছের প্রজেক্ট থেকে বেশ কিছু দেশীয় অস্ত্রসহ তিনি আটক হয়েছেন বলে আমরা জানতে পেরেছি এখানকার বেশ কিছু সূত্র অনুযায়ী। এবং মুরাদনগর, একই সাথে কুমিল্লার আরেকটা এলাকা, যেখানে মুরাদনগর এলাকায় আমরা দেখেছি যেখানে 2 লাখ টাকা সহ এক ইউনিয়ন জামাতের আমির, তাকে স্থানীয় জনতা আটক করে এবং পরবর্তীতে তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত ঘটনার পাশাপাশি এখানে আলোচিত যে আসন কুমিল্লা 4, বিশেষ করে আব্দুল্লাহ যে আসন থেকে নির্বাচন করছেন, সেখানে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং এই এক পর্যায়ে তার বিএনপি থেকেও তিনি বহিষ্কার হন। এই সব মিলে কুমিল্লা আসনটা আসলে খুবই আলোচিত, খুবই নজর থাকবে এখানে সবার। তবে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য। এই ছিল এখন পর্যন্ত। মুহাজির হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ মুহাজির, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা এই মুহূর্তে যেতে চাই পাবনায়, আমাদের এক সহকর্মী আবির হোসেন রয়েছেন। আবির, একেবারেই শেষ সময় রয়েছে, মাত্র 7 ঘন্টা বাকি রয়েছে। আপনি কোথায় রয়েছেন এবং কি অবস্থা দেখছেন সার্বিকভাবে, চিত্রটা যদি জানান। Walton Switch, stylish and elegant.
ইমতিয়াজ, আপনি যেমনটি বললেন আর কয়েক ঘন্টা পরে বহুল প্রতীক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে। সময় একটি খুব বাকি নেই। সকাল থেকে আমরা পাবনার বিভিন্ন যে আসন রয়েছে সেখানে খোঁজখবর রাখছিলাম এবং সাধারণ মানুষের ভিতরে যে আগ্রহের জায়গা সেটিও আমরা অনেকটা দেখেছি। এখন মূলত আমি দাঁড়িয়েছি পাবনা 1 আসনের যে সাথিয়া উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান করছেন এবং এখানে মূলত 2টি কেন্দ্র রয়েছে। সেই 2টি কেন্দ্রেই প্রায় 3000-এর বেশি ভোটার রয়েছে এবং 3000 বেশি ভোটার রয়েছে এবং 6টি কক্ষ রয়েছে। যে আমরা আপনাদেরকে বিল্ডিংটি দেখাচ্ছি সেখানে মূলত 6টি কক্ষ রয়েছে এবং এর পাশেই বামে যে সামনাসামনি যে আরেকটি বিল্ডিং রয়েছে সেখানেও ভোট দিবেন, সেখানেও পুরুষ ভোটাররা নারী ভোটাররা ভোট দিবেন। প্রায় 7টি কক্ষ রয়েছে এবং এখানে সকাল থেকে আমরা দেখেছি যে আসলে যারা নিরবিচ্ছিন্নভাবেই সব কাজকর্ম হয়েছে তেমন কিন্তু আমরা কোনো ধরনের ন্যাক্কারজনক বা কোনো ধরনের হামলার ঘটনা আমরা দেখিনি। পাবনার বিভিন্ন আসনে আমরা খোঁজার চেষ্টা করেছি। সেখানে পাবনা 1 আসনের যিনি জামায়াতের প্রার্থী রয়েছেন নাজিবুর রহমান এবং বিএনপি প্রার্থী রয়েছেন শামসুর রহমান, তারা একে অপরকে দোষারোপ করছে। তাছাড়া কিন্তু বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখিনি এবং ভোট কক্ষ আসলে যেন নিরাপদ থাকে সেজন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ ছিল এবং আমার সামনেই রয়েছেন এখানে প্রিজাইডিং অফিসার, তার সাথে কথা বলার চেষ্টা করব। আর সার্বিক পরিস্থিতি যদি আপনি জানাতেন যে এখানে কোনো ধরনের যদি জানাতেন যে আসলে কি অবস্থা, এখানে কোনো ধরনের শঙ্কা আছে কিনা। আচ্ছা, যেহেতু আগামীকাল রাত পরে আমাদের ভোট, ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে সুষ্ঠুভাবে এবং উৎসবমুখর পরিবেশের জন্য ভোটটা অনুষ্ঠিত হয়। এছাড়া আমাদের এই কেন্দ্রটিতে কোনো প্রকার নিরাপত্তা ঝুঁকি নেই। প্রশাসন এবং সার্বিক দিক থেকে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। ধন্যবাদ। দেখছিলেন যে প্রিজাইডিং অফিসার জানাচ্ছিল যে তেমন কোনো কিন্তু শঙ্কা নেই, সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে এবং আশা করা যাচ্ছে যে আগামীকাল দেশের মানুষ একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সুষ্ঠু এবং কোনো ধরনের আশঙ্কা ছাড়াই ভোট দিতে পারবেন। তো পাবনা 1 আসন থেকে আমার কাছে সর্বশেষ এই তথ্য ছিল। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ আবির হোসেনকে আমাদের সাথে পাবনা থেকে যুক্ত হয়েছেন। আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি গুলশানে রয়েছেন। গুলশানে আমরা একটু আনিসের সাথে কথা বলতে চাই। গুলশান এলাকায় আসলে কি অবস্থা এখন ঢাকা শহরের জানতে চাই, কারণ অনেক রাত হয়ে গেছে। গুলশান এলাকাতে দেখা যায় যে রাতের বেলায় অনেক মানুষজন বাইরে থাকে, আর এখন যেহেতু একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে, আপনার পেছনে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছি, সব মিলিয়ে বলবেন। 2-এর 90 নম্বর রোডে আমি যে আসনটিতে আছি এটা ঢাকা 17 আসন। এই আসনে কিন্তু একটা উত্তেজনা বিরাজ করছে ভোটারদের মাঝে এবং বলে রাখা ভালো এটি জাতীয় সংসদের 190 নম্বর আসন কিন্তু, এবং এখানে 3 লক্ষাধিক ভোটার আছে। আমার পেছনে দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্ন নির্বাচনী যে এজেন্ট বুথ আছে সেখানে অনেকেই কিন্তু অবস্থান করছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা এখানে আছি যারা দায়িত্বরত আছেন তারা বলছেন কিন্তু আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো আছে। যেহেতু এর পাশেই বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আগামীকাল সকাল 9টায় কিন্তু তিনি ভোট দেবেন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ যে প্রাঙ্গণ আছে, এই যে কেন্দ্রটি আছে সেখানে ভোট দিবেন। তো তারাও এই যে দলের নেতাকর্মী যারা আছেন তারা বেশ সজাগ দৃষ্টিতে আছেন এবং গুলশানের একটি গুরুত্বপূর্ণ এলাকা, এখানে স্বাভাবিকভাবে একটু সজাগ থাকতেই হচ্ছে। সার্বিকভাবে অনেকেই দীর্ঘদিন পরে তারা কিন্তু ভোটের যে অধিকার, এই ভোটের অধিকার তারা দেওয়ার সুযোগ পাচ্ছেন, ভোট দেবেন, এই একটা আশা আকাঙ্ক্ষা আছে। সেই হিসেবে নির্বাচন কোনো ক্রমেই যেন বিতর্কিত না হয়, কোনো ধরনের আতঙ্ক যেন বিরাজ না করে, সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু সজাগ আছেন এবং সতর্ক অবস্থানে আছেন। সার্বিকভাবে একটি যদি কোনো রকম আতঙ্ক বিরাজ করে জনমনে, তাহলে হয়তো বা আগামীকাল ভোট কেন্দ্রে তাদের ভোটারের উপস্থিতি হয়তো বা কম হবে, যে কারণে সবাই সজাগ দৃষ্টিতে আছে। তো গুলশানের 17 নম্বর আসন থেকে আমার কাছে ছিল এই সব। অনেক ধন্যবাদ গাজী আনিসকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা পঞ্চগড়ে আমাদের সহকর্মী রয়েছেন হোসেন রায়হান, আমরা হোসেন রায়হানের সাথে কথা বলবো। রায়হান, একেবারেই শেষ মুহূর্তের ভোটের সেই আমেজের উৎসব আমেজের কি অবস্থা দেখছেন একটু জানাবেন আপনার পুরো পঞ্চগড় এলাকার। জানেন যে বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়, এই জেলায় রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে কিন্তু রাজনৈতিক সংঘাত নেই। এই ত্রয়োদশ যে নির্বাচন আগামীকাল হবে এটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা কি বলবো উৎকণ্ঠা ছিল আগে, কিন্তু এখন সেই উৎকণ্ঠা নাই, এখন কিন্তু একটা আমেজে পরিণত হয়েছে। মানুষজন যথারীতি আগামীকাল ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। আর দুপুর নাগাদ সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা তাদের সরঞ্জাম নিয়ে স্ব কেন্দ্রে অবস্থান করছে। আমরা লক্ষ্য করেছি সন্ধ্যা থেকেই যে
আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে এবং আপনি জানেন যে পঞ্চগড় জেলায় 20 জন ম্যাজিস্ট্রেট, 800 জন সেনাবাহিনী এবং 850 জন বিজিবির সদস্য এবং প্রায় 1200 পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও স্পেশাল কয়েকটি ফোর্স তারা টহল দিচ্ছে, সেখানে আনসারের ব্যাটালিয়ন পর্যায়ের লোকজনরা রয়েছে। তো আমরা সন্ধ্যা থেকে এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত খোঁজ খবর নিয়ে দেখে জেনেছি যে কোথাও কোনো সংঘাত বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আপনি জানেন যে বাংলাদেশের হেভিওয়েট প্রার্থী 2 জন পঞ্চগড় 1 আসন থেকে নির্বাচন করছেন। তার মধ্যে 11 দলীয় জোটের সার্জিস আলম, তিনি ভোট দিবেন পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তার বাড়ির সেন্টার থেকে, এবং পাশাপাশি নওশাদ জমির যিনি আছেন তিনি ভোজনপুর থেকে তার ভোট দিবে। তো সব মিলে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যদি এখন অনেক রাত, শহর কিন্তু ফাঁকা, কোনো আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। সাধারণ মানুষ প্রত্যাশা করছে যে সুন্দরভাবে ভোট আগামীকাল অনুষ্ঠিত হবে। ইমতিয়াজ, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক। অনেক ধন্যবাদ জি, রাহেল, পঞ্চগড় থেকে যুক্ত ধন্যবাদ। আমাদের হয়েছিলেন। সাথে তানভীর আহমেদ সিদ্দিকী আমরা দেখতে পাচ্ছি দক্ষিণখানে সম্ভবত দক্ষিণখানে রয়েছেন সম্ভবত। কি অবস্থা দেখছেন তানভীর? পারিপার্শ্বিক অবস্থা জানবো। আপনার পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি, বলবেন। আমি এখন দক্ষিণখানের রেল ক্রসিং জায়গায় আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, তারা তল্লাশি করছে। আমি যদি আমার ক্যামেরা পার্সনের মাধ্যমে একটু দেখাই যে আমি এখানে র্যাব থেকে শুরু করে বিজিবি এবং সবাই টহলত অবস্থায় আছে, এবং এখানে পুলিশ কিন্তু খুবই কড়াকড়ি অবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছেন তারা তল্লাশি চালাচ্ছে, এবং এখানে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহীকে কিন্তু তারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, মানে মোটরসাইকেল জব্দ করেছে। তাদের কেন তারা বের হয়েছে, তাদের কাগজপত্র নিয়ে আসার জন্য বলা হয়েছে, এবং দেখতে পাচ্ছেন এই যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার। আমি যদি একটু কথা বলি এখানকার তদন্ত কর্মকর্তার সাথে, একটু কথা বলি আপনার সাথে, কি দেখতে পাচ্ছেন এখানে? এখানে আমরা আগামীকালকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে বা জনগণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন সুষ্ঠু হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি, এবং ইনশাল্লাহ কালকে একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখানকার কোনো আইন শৃঙ্খলা অবনতি আছে কিনা? না, আইন শৃঙ্খলা অবনতি কোনো সুযোগ নেই এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। ইমতিয়াজ, শুনতে পেলেন আসলে এখানকার আইন শৃঙ্খলা কর্মকর্তা পুলিশ সদস্য উনি আছেন, তিনি বললেন যে আসলে তেমন কোনো ঘটনা উনি এখন পর্যন্ত ঘটেনি। 2-1টি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পুলিশ এখানে তৎপর রয়েছে এবং বিজিবির টহল বারবার দেখতে পাচ্ছি। তানভীর আহমেদ সিদ্দিকী, অনেক ধন্যবাদ দক্ষিণখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দর্শক, আমাদের বেশ কয়েকজন সহকর্মী সারা দিন ব্যাপী সেই ভোর 6টা থেকে এখন পর্যন্ত তারা দেশের বিভিন্ন প্রান্তে রয়েছেন, তারা খোঁজখবর রাখছেন।